প্রতিদিনের কর্মব্যস্ততা কিংবা সাংসারিক জীবন এইসব নিয়ে কি প্রতিদিনের তাল গোলে তোমরা গোলকধাঁধার মধ্যে আটকা পড়ে আছো আর চাইছো প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে একটা দিন অন্তত নিজের জন্য কাটিয়ে দিতে? যদি তাই চাও তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে আমি নিয়ে চলেছি তোমাদের প্রকৃতির এক স্বর্গরাজ্যে। আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রথমবার গেছি, আবারও যাওয়ার ইচ্ছা আছে। তোমরাও দেখো, হয়তো ভালো লাগবে। গুড মর্নিং, তো বেরিয়ে পড়েছি। সময় এখন 9:18 আর জাস্ট কলোনি মোড়ে আমরা। এই যে পুটপুট পিছনে বদমাইশি করছে, ওকে গাড়ি চালাচ্ছে আর আমরা এই যে মজা করছি। বাইরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদারটা। যাচ্ছি আমরা বারাসাত থেকে বনবিথি রিসর্ট ঘটকপুকুরে। সেই জন্য 2.5 নম্বর এয়ারপোর্টের গেট থেকে বাদিক থেকে ঢুকে গেলাম। কিন্তু সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণে পেটে কারোর একটা দানাও পড়েনি, তাই সামনে একটা মেয়ে অমরে দেখে সেখানেই ঢুকে পড়লাম। পুটপুট তো সেই পিজা খাবে করেই গেল। পিজা না, বার্গার। তো অ্যাটলিস্ট মিওমরে একটা পেলাম। দাদি তুই কি খাবি? নিউটাউনের রাস্তা দিয়ে যাচ্ছি আর বৃষ্টি ভেজা, এই যে কি ভালো লাগছে এখানে। নিউটাউন দেখতে এমনি সুন্দর, আর আজকে বৃষ্টি হওয়ার পরে যেন গাছপালাগুলো পুরো সবুজ সতেজ হয়ে আছে। এত সুন্দর লাগছে, মানে রোদ থাকলে হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। মেঘলা হওয়ার জন্য এত ভালো লাগছে দেখতে। আমরা 5 জনে চলেছি, আমি, অভি, মাম্মা, আদি আর আমার মা। গলাটা আজকে ভীষণ নাকে শোনাচ্ছে, এত ঠান্ডা লেগেছে, কিছু করার নেই। তোর করবি ফুলে পিঙ্ক কালারের দেখতে জানি না, পুরো গাছে কিন্তু ফুলে ভরে আছে। ক্যামেরাতে অতটা হয়তো ভালো দেখাতে পারছি না। বিশ্ব বাংলা গেটের কাছাকাছি চলে এসেছিলাম, আর বিশ্ব বাংলা গেট থেকে সোজাও এগিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা বাদিকে ঢুকে গেছিলাম। চোখটা করেছে দেখো, নর্মাল ভাব। মামা তাকাও, এদিকে তাকাও, সবাই ভাবে তুমি টেরা। ভিডিও হচ্ছে মাম্মা। চলতি পথে ডান দিকে দেখতে পেলাম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, যেটা রাজারহাটে। এত সুন্দর পরিবেশ, দেখতেই আমরা পৌঁছে গেলাম। ওখান থেকে প্রায় 20 মিনিটের মধ্যে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে বনবিথি রিসর্টে। আর পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, পার্কিংয়ের মস্ত বড় একটা জায়গা আছে রিসর্টে। আর পৌঁছে দাদারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে স্বাগত জানালো। আর অভিয়তিকে রিসেপশনে তার কাজগুলো করে নিচ্ছিল। আর তারপরে আমরা রুমে জাস্ট ব্যাগগুলো রেখে একটু জাস্ট কি আছে আশেপাশে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। ওটা আমাদের না। হ্যালো, একটু বাইরে। আর একটা কথা বলে দিই, এই রিসর্টে রাতে থাকার যেমন ব্যবস্থা আছে, চাইলে তোমরা রাতে রুম না নিয়ে কিন্তু সারাদিনের জন্য কাটাতে পারো, সেরকমেরও ব্যবস্থা আছে। পার হেড হিসাবে সেক্ষেত্রে হিসাবটা হয়। আর রাতে যদি থাকো তাহলে সেক্ষেত্রে তো রাত মানে একদিনের হিসেবে হয়। খুব ভালো, রুমে সব রকম ফ্যাসিলিটি রয়েছে। বাথরুমে গিজারও ছিল আর হেয়ার ড্রায়ারও ছিল। যেহেতু সুইমিং পুল আছে, স্নান করে আসার পরে যদি চাও সব কিছু ইউজ করার পরে ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়া। আলমারি, মিনি ফ্রিজ থেকে শুরু করে সবই ছিল।
আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু লং মনে হতেও পারে, কিন্তু না, এত সুন্দর রিসর্টটা লেগেছে আমার কাছে যে আমি কোনটা ছেড়ে কোনটাকে বাদ দেবো আর কোনটাকে রেকর্ড করব সেটা ভেবেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর রং বেরঙের ফুল, কি ফুল নেই এখানে সেটাই জাস্ট ভাবছিলাম। আর এত সুন্দর, এত কাছ থেকে মজা করছে ওরা। জীবনে প্রথমবারই এখানে দেখলাম। ওই দেখো আরেকজন তো হাত পাত নাড়িয়ে নাচ করছে। মা কোথায়? আসলে আজকের দিনে এই ইট কাঠ পাথরে মোড়া দুনিয়ায় বাচ্চাদের জন্য এরকম খোলামেলা পরিবেশ পাওয়াটা কিন্তু সত্যি দুষ্কর। আর এত সুন্দর ডেকোরেট করা ফুল দিয়ে, লাইটস দিয়ে বাচ্চারা এসে এত ভালো মতো এখানে এনজয় করতে পারবে, মানে সেটা সত্যি কল্পনা করা যায় না, কত যে ওরা মজা করতে পারে এখানে। নীলঘণ্টা ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। পিছনে শীতকালীন ফুল পিটুনিয়া বা যাগুলো হয় সেগুলো। আর এখানে খুব প্রিয় আমার পছন্দের এটা হচ্ছে লাল কৃষ্ণচূড়া। আহা হা, কি ভালো লাগছে দেখতে। বেসিক্যালি রিসর্টটা কিন্তু এই গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। ওট ওট তো এই দেখো সামনের ভিউটা জাস্ট অসাধারণ। ওই দূরে না অনেকগুলো ফটো ফ্রেম, ওই নীল পিঙ্ক দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ফটো তোলার জন্য, ফটো ফ্রেমের মতো করা আছে। আমরা এই যে চুটকো পুটকো তাকাও, এই আমরা দোলনা চড়ছি। এটা কিন্তু পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর প্রজেক্টের বাইরে দেখো কি সুন্দর গ্রামের বধূ, তিনি গরু নিয়ে ফিরে আসছেন আর পাশে কিন্তু মাছ ধরা। যদিও আমি ফোনে তুলছি আর অতটা ভালো জুম করে দেখাতে পারছি না, কিন্তু তাও বোঝা যাচ্ছে যে গ্রামে দুজন মাছ ধরছে, সেই মাছটাই হয়তো এই রিসর্টেও খাওয়া হতে পারে, জানি না আমি। আর একটা ইনফরমেশন এই বনবিথী রিসর্টের জন্য, যেটা কি ওরা কিন্তু ড্রোন যদি তোমরা উড়াতে চাও তার জন্য আলাদা 7,000 টাকা করে চার্জ করে, যেটা আমাদের কাছে একটু হিউজ মনে হয়েছিল, কারণ ড্রোন শট আমরাই তুলব, কিন্তু 7,000 টাকাটা সেটা জানি না। আর রিসর্টের চারিদিকে এরকম বসার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা বানানো। আমরা জাস্ট এখানে এরকম একটা জায়গায় আমরাও সবাই মিলে একটু বসেছি। আর এই হাঁসগুলোকে দেখছে আর উপভোগ করছে এই নৈসর্গিক সৌন্দর্য। আর প্রতিটা গাছ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। ও হাঁস দেখতে গেছে, ওই একটা হাঁস যাচ্ছে। আদি যা যা হাঁস, কি বাবা ওটা? না, তো এইবার আমরা খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্ট এদিকে আরো দেওয়া রয়েছে, আর রেস্টুরেন্টে পৌঁছাতে হবে। এই দেখো একটা সাঁকো পেরিয়ে। তোমরা হয়তো ভাবছো, যা বাবা রেস্টুরেন্ট দেখালো কিন্তু আবার মাঠে চলে এসেছে। ব্যাপারটা হচ্ছে লাঞ্চ করতে গেছিলাম বটে, কিন্তু ওদের তখন বুফে চলছিল, আর তার জন্য পার হেড 1103 কি 1109 এরকম কিছু একটা চার্জ করছিল। কিন্তু আইটেমে 1103 টাকা হিসেবে আমার অতটাও মানে চিংড়ি বা মাটন কিছুই ছিল না, তো সেই জন্য ভাবলাম
আমরা ওইভাবে না খেয়ে ঘরেই এখন পুরো নীল আকাশ হয়ে গেছে, এতক্ষণ পুরো মেঘলা ওয়েদার ছিল, মনটা একটু খারাপ খারাপ লাগছিল। আর এ দেখো গাছটা কি সুন্দর টব দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ চলো চলো চড়ো। আর একজন যে দূরে বাবার কোলে দোলনা চড়ছে। কত বড় পজু! আর এটা হচ্ছে সুইমিং পুলের কাছাকাছি, ওই যে সুইমিং পুল। আর এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর ওপরে মনে হচ্ছে এটা আঙুর ড্রেসিং চেঞ্জ করার রুম আছে। তবে যারা রুম ভাড়া নেয় রাতে থাকার জন্য তাদের জন্য পুরোপুরি ফ্রি, কিন্তু যারা দিনে জাস্ট সারাদিন থাকার জন্য আসছে তাদের একটা অ্যামাউন্ট পে করে সুইমিং পুলেরটা নামতে হয়। হাতে যখন গোনাগুনতি একটা দিনই বরাদ্দ থাকে ছুটির জন্য, অথচ মনটা আনচান করে কোথাও একটু ঘুরে আসার জন্য, একটু মুক্তির স্বাদ পাওয়ার জন্য, তো এরকম কোনো একটা রিসর্টে যদি তোমরা চলে আসো, সত্যি বলছি মানে ভুলে যাবে জাস্ট একটা দিন সমস্ত স্ট্রেস থেকে রিলিফ পাবে, আমি কথা দিচ্ছি। তাই আমার আর সত্যি এই ফুল দেখে এত মাথা খারাপ হয়ে গেছে, আমার আর ঘরে ফিরতে ইচ্ছা নেই। দেখো কি সুন্দর সবুজ ঘাসের উপর সাদা টগর ফুল, কি বড় বড় সাইজের টগর হয়ে সেগুলো ঝরে পড়ে আছে। আর এই লাল জামাটা তো আগেই তুলেছিলাম, আরো আর একবার তুলে নিলাম। ও বাবা, দিদি আদৌ করছে। তুমি একটা আপা দিয়ে দাও দিদিকে, আদি দিদিকে একটা আপা দাও। সুইমিং পুল দেখেছো বাবাই, কি সুন্দর। হ্যাঁ বাচ্চাদের আছে, আমি দেখেছি। ঠিক আছে চল খেয়ে দিয়ে নিই, তারপরে তোকে নামাবো। আর পুরো রিসর্টটাকে যেভাবে ফুলের চাদরে মুড়ে দেওয়া হয়েছে তা দেখে কিন্তু যে কোনো মানুষেরই চোখের একটা প্রশান্তি হবে। এতটা যে অসাধারণ প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠতে পারে, এটা এখানে নিশ্চয়ই দেখতে পাবে। জোরে জোরে পড়বি না, পড়বি সেটাই তো মজা। পড়বি আবার ড্রপ খেয়ে উঠবি। ফুলের সৌন্দর্য দেখে বড়রা যতটা খুশি বা শান্তি লাভ করবে, তার থেকে অনেক বেশি খুশি আপনাদের খুদেরা হবে। কারণ কি, এমন সুন্দর একটা পার্ক রয়েছে যে এখানে, যেখানে নিমেষের মধ্যে 2-3 ঘন্টা কিভাবে যে কেটে যাবে, বাচ্চারা কিভাবে যে কাটিয়ে দেবে খেলে, আনন্দ করে, মজা করে, মানে আপনাদের চোখের পলক ফেলার মধ্যেই যেন সন্ধ্যাটা নেমে আসবে, এত তাড়াতাড়ি সময় কেটে যাবে এখানে। BMW চালাচ্ছে আর একজন। One day it's over, baby. Someday we'll find a way out. When all our strings are broken, you'll see that we could do without. When all our dreams are over. When all ole baba, ole baba. With all our colors bleeding red, a big ring of when the storms ahead. পড়ে গেছে আর উঠতে পারছে না। ও বাবা, হ্যাঁ হ্যাঁ পারবে। আরে এত মজা, আর নামবে না। বসবে? ওই যে প্রথমেই বললাম, কোন ক্লিপটা ছেড়ে কোনটা আমি ডিলিট করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছে সবটাই রেখে দিই, তাই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে। তোমাদের যদি ভালো না লাগে, একঘেয়ে লাগে, প্লিজ স্কিপ করে করে দেখো। ওই যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছিলাম, সেইটা এতক্ষণে রেডি হয়ে আমাদের রুমে সার্ভ হচ্ছে। তো সেই জন্য খেলাধুলা বাদ দিয়ে আমরা রুমে চলে এলাম। নিয়েছিলাম ভেজ ডাল, ঝুরি আলু ভাজা,
এখানকার চিকেন, কষা চিকেন যেটা, আর ঠাকুর বাড়ির মাটন, আর অভি নিয়েছিল তন্দুরি। তো লাঞ্চ করার আগে আবার একটু বারান্দায় এসে বসেছিল, মানে এত সুন্দর পরিবেশ না। লাঞ্চ করার পরে আমরা একটু সুইমিং পুলে নামবো বলে চলে এসেছিলাম। আর এখানে সিনথেটিক যে কোনো কাপড় অ্যালাউড, মানে কুর্তি না, কিন্তু টপ বা ওই ধরনের কিছু। তো পুলে নামার জন্য সুইমিং কস্টিউম কিন্তু এখানে পাওয়া যায় 100 টাকার বিনিময়ে, যদিও সেটা রিটার্ন করে দিতে হয়। আর পুল থেকে ফিরে এসে বাবা, ছেলে আর মেয়ে তিনজনে মিলে একটু চা বানানোর প্রিপারেশন নিচ্ছিল। চা খেয়ে একটু রেস্ট করার পরে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। আর অনেক দিন পরে এই একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু ঘুরতে এসেছি, ইচ্ছা হয়েছিল, তাই এই শাড়িটাই পরলাম। এমন সুন্দর একটা রঙিন রিসর্টে আমিও যদি একটু রঙিন না হই তাহলে কি হয়। বিকালে সবাই আমরা একসাথে বেরিয়ে পড়লাম এই রিসর্টের রাতের সৌন্দর্যটা উপভোগ করতে। আর সত্যি দিনের বেলায় এক ধরনের যে সৌন্দর্য দেখলাম, কিন্তু রাতে এটা যে কি অদ্ভুত সুন্দর হয়ে গেছিল, এটা মানে রাতে যারা দেখেছে তারাই একমাত্র বুঝবে। ও মানে এত সুন্দর লাইটের জন্য লাগছিল, জাস্ট এক কথায় প্রকাশ করা যায় না। কর, একটু জোরে কর। One day it's over, দেখো কি baby. খুশি। Someday we'll টি। find a way out. When all our পড়েছে। strings are broken, you'll see that we could do without. When all our এই dreams are গ্রাম্য সৌন্দর্য আর তার সাথে যদি ঝিঝি পোকার ডাক্তার না থাকতো তাহলে কিন্তু সম্পূর্ণটাই অসম্পূর্ণ থেকে। আর দেখো এখন যে জায়গাটা দেখছো, সকালে দেখেছিলে, রাতে হচ্ছে এটাই মেইন অ্যাট্রাকশন রিসর্টটা। এটা ক্যামেরায় কতটা দেখাতে পারলাম আমি জানি না, কিন্তু আমার নিজের চোখে যেটা দেখেছি, মানে এই সৌন্দর্যটা আমি আগে কখনো দেখেছি বলে আমার মানে এত সুন্দর নেচার, প্রকৃতি এইভাবে ধরা দিয়েছে, এটা সত্যি অনবদ্য। দাঁড়া দাঁড়া। Maybe we'll leave tomorrow. Maybe we'll stay here. Maybe turn joy to sorrow. Maybe you leave me. এইগুলো হলো এই রিসর্টের এক একটা রুমের নাম, সব ফুলের নামে নামাঙ্কন হয়েছে। Any song you wanna hear. Ooh, 'cause you turn ashes into a place to start. 'Cause you bring heartbeats back to a broken heart again. When all our dreams are over, when all our hopes are dead. দেখ মাম্মা, প্রত্যেকটা গাছে লাইট দিয়েছে। Soldier. 'Cause you turn ashes into a place to start. 'Cause you bring heartbeats back to a broken heart. হ্যাঁ, এনারা যেন বলছে খারাপ কিছু দেখো না, শুনো না, বলো না। শুনতে শুনতে লোডশেডিং হয়ে গেল, পুরো অন্ধকার। হ্যাঁ, আবার সেকেন্ডের মধ্যে চলে এলো। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে, আর দিনটা ছিল ঈদ, তাই ঈদের চাঁদ যেন আরো সুন্দরভাবে সেজে উঠেছিল।
এই হলো এই রিসর্টের রেস্টুরেন্ট, নাম বনভোজ। কি সুন্দর মিলিয়ে নামটা রাখা, তাই না? দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একটা রেস্টুরেন্ট। বাইরের থেকে এসেও কিন্তু এখানে খাবার খাওয়া যায়। আর এই মহারাজ দেখো টেবিলের উপরেই উঠে পড়েছে। আসলে আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা, একটু মাম্মার খিদে পেয়ে গেছিলো বলে। আর এসেই মাম্মা আর বাবু দেখো রেস্টুরেন্টে এই আঙ্কেলদের সাথে কত সুন্দর মিশে গেছে। আর আঙ্কেলরাও কত সুন্দর স্নেহে ওদেরকে কোলে নিয়ে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেয়। এবার দিদিকে দাও, তুমি দাও। Sing you any song you wanna hear. 'Cause you turn ashes into মাম্মা খাচ্ছিল ওর প্রিয় চাউ। আর শুধু মাম্মা কেন খাবে, এদিকে দেখো ইনিও কিন্তু সমান তালে একই রকম একই খাবার খেয়ে যাচ্ছে। broken heart. আর Ooh, can maybe we'll leave tomorrow. Maybe we'll stay here. Maybe turn joy to sorrow. দেখলি ভাই রেড বেল পেপারটা খেলো। Whatever ভালো। happens when the storms I sing you any song you চিনি মিশিয়ে দিতে হবে। হ্যাঁ ছোট দেখতে। সাথে আমরা একটু ক্রিসপি চিলি বেবিকর্ন আর চা নিয়ে নিয়েছিলাম। আর দেখো রেস্টুরেন্টের মেনুগুলো চিনি কিন্তু ছাড়াই আমি জাস্ট তুলে ধরলাম তোমাদের দেখা হলে বা একটু পজ করে দেখে নিতে পারো। বেশ অনেক কিছুই পাওয়া যায়। এরপর বাবা তার আদরের মেয়ের একটু ফটোশুট করে নিচ্ছিল। যে জায়গাটা সকালে দেখিয়েছিলাম ফাঁকা মাঠ ফুলে ফুলে ভরা, সেই জায়গাটাই এখন যেন আরো মোহময়ী হয়ে উঠেছে। আলোর সৌন্দর্যে আলোর রোশনাইয়ে দেখো কি মন মাতাল করা একটা সৌন্দর্য। সত্যি যদি না আসতাম অনেক কিছু মিস করে যেতাম। ভাবলাম সবকিছুই রূপী তো রাতে অন্যরকম হয়ে যাচ্ছে, সুইমিং পুলটাই বা বাদ যায় কেন? যেমন ভাবা তেমন কাজ। সেই জন্য চলে এলাম এক ছুট্টে সুইমিং পুলটার রাতের ভিউটা দেখার জন্য। তবে এটা দেখেও জাস্ট পাগল হয়ে গেলাম, কি অসাধারণ লাগছে। আর এরকম একটা জায়গায় যদি এক কাপ কফি হাতে সন্ধ্যাটা কাটানো যায় প্রিয়জনের সাথে, তাহলে তোমরা বলো তো কেমন লাগে? কি ওটা? কি বাবা ওটা? আসো আসো, কাউকে একটা বলো ছবি তুলে দিতে। চলো। এই যেদিকেই যাবো সেদিকেই চমক। চলো চলো। খোলা মানে ওই তো ইয়ে আছে, ঘেরাই তো ছিল, ঘেরাই তো ছিল। কি সুন্দর লাইট না? তোমার ভালো লেগেছে? সারাদিন ঘোরা ওই মায়ের ব্যাগে আছে। মজা খেলাধুলো এত কিছু হয়েছে যে এখন শরীরটা আর চোখটা যেন মানে ক্লান্ত হয়ে ঢুলু ঢুলু হয়ে আসছে। মনটা চাইছে
রুমে গিয়ে বিছানায় জাস্ট শুয়ে পড়তে। তাই আমরা এগিয়ে চললাম গুটি গুটি পায়ে আমাদের কটেজের দিকে, যেটা একদম শেষে ছিল। আর রুমে আমরা অর্ডারও করে দিয়েছিলাম রাতে। মাম্মা আবার একটু চাউমিন খেতে চেয়েছিল, আর জাস্ট রুটি আর একটু ডাল মাখানি। তো সবাই মিলে এটা দিয়ে ডিনার করে আমরা শুয়ে পড়ছিলাম, কারণ কি পরের দিন আবার বাড়ি ফেরার তাড়া ছিল। 10:30টার মধ্যে চেক আউট ছিল। ও গ্রিল ফিশও ছিল, এটা তোমাদের জানাতে ভুলে গেছিলাম। তো এইসবগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বড্ড টায়ার্ড ছিলাম। সকাল সকাল আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যাই দেখি কি আছে। কি কি এটা? জল? হ্যাঁ। এটা কি এটা কি এটা কি? কি হবে? তোরা রেলগাড়ির মতো যাচ্ছিস কেন? পেয়াও বিড়াল বলছে। কি কি বাবা? কি হচ্ছে? বিড়াল? যাবে না যাবে না। আয় চলে আয়, চলে এসো আদি মা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তবে কমপ্লিমেন্টারি হিসেবে এর আইটেম কিন্তু অনেক রকমের ছিল। ভেজ স্যান্ডউইচ, লুচি, ছোলার ডাল, ম্যাগি, অমৃত প্যাকেট জিলিপি, পাস্তা, কর্ন, বয়েলড এগ, ইডলি, সাম্বার, মানে অনেক রকম ভ্যারাইটি ছিল। কোয়ালিটি খুব ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। তাই রিসর্টটাকে আবার একবার জাস্ট চোখের দেখা দেখে আমরা রিসর্টটাকে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দেবো বলে এগিয়ে চলেছি। চলো চলো চলো। হ্যাঁ মা। কি? এই মিষ্টি মুখ, পাখি এসেছে। ঠিক আছে আদি, আদি খেলেছিস? চা 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 আয়। দেখো পণ্ডিতকে দেখো, যা যা যা। খুব মজা করেছে, একসাথে সেলফি তুলে নিলে ভালো হতো। তাহলে আমাদের বনবিথি রিসর্টের একদিনের এই ট্রিপ আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা ফিরে যাচ্ছি আবার বাড়ির জন্য। আবার দেখা হবে এরকমই যদি কোথাও যেতে পারি বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের সামলে, কারণ ওদের শরীর, ওদের সব কিছু সামলে বেড়াতে যাওয়াটাও একটু চাপ। সবাই ভালো থেকো, দেখা হবে।